Welcome to the digital class of Vidyabari. This is Chandra Ramashak sir. I am right now I am from ব্যাংকহেড পেজ। এই ব্যাংকহেড পেজ থেকে আমি লাইভে আসছি। দেখেন, এক্স ইজ অ্যান ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণসংখ্যা। ইন্টিজার একটা পূর্ণসংখ্যা, এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, বুঝতে পারছেন? ইভেন শূন্য কিন্তু একটা পূর্ণসংখ্যা, জিরো কিন্তু একটা পূর্ণসংখ্যা। তাহলে x is an integer and y সমান 9x plus y সমান 9x plus 30। এখন বলেছে x এর মান কিন্তু পূর্ণ সংখ্যা, তার মানে x এর মান 1 2 3 এগুলো হবে। তো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ x? x এর কোন ভ্যালুর জন্য which is y less than 100? বলছে x এর সর্বোচ্চ ভ্যালু দিবেন যেটা y এর মান 100 থেকে ছোট হওয়া লাগবে। বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ x? বলছে এক্স এর সর্বোচ্চ মান কত ফর হুইচ ওয়াই ইজ লেস দেন 100, যেখানে ওয়াই এর মান 100 থেকে কম হওয়া লাগে। তো এখন দেখেন, আমি যদি এক্স এর মান যদি আমি এখানে 10 দিই, হ্যাঁ, এখানে এক্স এর মান যদি 10 দিই, 90 আর 13 কত হবে? 90 আর 13 কত? 100 প্লাস হয়ে যাবে না? আমাকে বলছে যে ওয়াই এর এমন একটা মানে সর্বোচ্চ মান দিবেন যেন ওয়াই এর মান 100 থেকে ছোট হয়। তো আমি যদি এক্স এর মান যদি 9 দিই, তো 10 দিই, 9 × 90 আর 13 মানে কি 100 পার হয়ে যাচ্ছে, তাহলে 9 দেওয়া যাবে। এক্স এর মান কত দিতে হবে? তাহলে এখানে এক্স এর মান 10 দেওয়া যাবে না, 10 দিলে 100 থেকে বেশি হচ্ছে, তার মানে এক্স এর মান কত? 9 দিলেই হবে, এটাই সর্বোচ্চ মান। দেখেন 9 9 81, 9 9 81 আর এখানে 13 যোগ করলে আপনার এখানে 100 থেকে কম হচ্ছে, এই জন্য আনসার হবে কত? ডি ফর ডেনমার্ক, ওকে, বা ঢাকা। এরপরে দেখেন 2x 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 2 সমান 2 এর পর হোয়াট ইজ দ্য x ইন টার্মস অফ n? এর হোয়াট ইজ দ্য x ইন টার্মস অফ n এর মানে হচ্ছে হোয়াট ইজ দ্য x, বল x এর মান কত ইন টার্মস অফ n, মানে আনসার হিসেবে n থাকবে, বুঝতে পারছেন? হোয়াট ইজ দ্য x ইন টার্মস অফ n, তার মানে বলছে x এর মান কত, আনসার হিসেবে কি n আসবে। তো এখন এখানে 1 2 3 4 4টা এবং 2n আছে, হ্যাঁ। তো এটাকে কিভাবে করবো দেখেন, এটাকে আমরা একটু হাইলাইট করে নিই। এখানে সূচকের নিয়ম আছে 2x 2x, এখানে 2x কমন যায় না বলেন, তাহলে এর মধ্যে 2x কমন যায়, তাহলে এখানে 2x কমন নিলে মানে 2x কমন নিলে মানে ভাগ হয়ে যাওয়া, 2x ভাগ করলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, সমান সমান কত? 2 পাওয়ার n। এখানে তারপর কত? 2x, এখানে 1 2 3 4, তাহলে 4 হচ্ছে, সমান সমান কত? n। আবার এখানে দেখেন 2x, এখানে এটা 4 মানে কি 2 স্কয়ার, সমান সমান 2n পাওয়ার n, তাই না? আবার এখানে এবার কিন্তু আপনাদের 2 আছে না, এই বেস এখানে 2 বেস, তার মানে কত? 2 এখানে বেস বেস সমান হলে বা বেস বেস এখানে থাকলে ইনটু থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে x + 2 সমান সমান কত? 2 পাওয়ার n। আবার বেস বেস সমান, অর্থাৎ পাওয়ারগুলো আবার আপনার সমান হবে। এখন বলেন তো আমার কি চাচ্ছে? হোয়াট ইজ দ্য x? বলছে হোয়াট ইজ দ্য x ইন টার্মস অফ n, মানে x এর মান কত হবে, আনসার হিসেবে n আসবে। তাহলে x এর মানটা, তাহলে x সমান সমান কত হবে, বা x সমান সমান কত হবে? n - 2। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। n - 2 কথা আছে যেন, এই যে n - 2 আছে, দেখেছেন? n - 2 n - 2 আছে। ফাতেমাতুজ জোহরা সালাম দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে এগুলো কিন্তু পরীক্ষা আসা, হ্যাঁ, পরীক্ষা আসা। তাহলে বুঝতে পেরেছেন যে এখানে এই ক্যালকুলেশনে এখানে x এর মান চাইছে ইন টার্মস অফ n, মানে হচ্ছে x এর মান বের করতে গেলে আনসার হিসেবে n আসবে, এই আর কি। তো আসলে তো তাই আছে, n - 2 হয়েছে x এর মান। তো এখানে দেখেন y হচ্ছে a ডিভাইডেড a প্লাস b আর x সমান a বাই, দেন হোয়াট ইজ দ্য y ইন টার্মস অফ x? এরপর কিন্তু y এর মান চাচ্ছে, আনসার হিসেবে x আসবে, নো ম্যাটার। তাহলে দেখেন এখানে কি চাচ্ছে? হোয়াট ইজ দ্য y ইন টার্মস অফ x, y এর মান চাচ্ছে। তাহলে y এর মান যদি চায় সমান সমান কত? y এর মান চাচ্ছে, তাহলে আনসার হিসেবে x আসবে। তাহলে এখানে x সমান a বাই b, তাহলে কি হবে? এখানে বর্গমূল করেন, তাহলে a সমান সমান কত হচ্ছে? bx, তাহলে এর মান কত? bx লেখেন, তাই না? এখানে এর মান কত? bx লেখেন, এখানে কত? b সমান সমান, দেখেন এখানে সমান 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 সমান, দেখেন এখানে যদি এখানে লেখেন, এখানে bx আছে, এখানে b কমন নিলে কত? x প্লাস কত? 1, b b কেটে যায়, তাহলে x ডিভাইডেড x প্লাস 1, x ডিভাইডেড x প্লাস 1 কোথায়? x
দেখেন এক্স ডিভাইডেড কত হচ্ছে, এক্স প্লাস হচ্ছে 1। এই যে দেখেন এক্স ডিভাইডেড এক্স প্লাস 1 লিখছেন, সি আনসার। এক্স ডিভাইডেড কত, এক্স ডিভাইডেড এক্স প্লাস 1। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে এটা সমান সমান কত, এখানে যেহেতু ওয়াই এর মান চাচ্ছে তাহলে ওয়াই সমান সমান এত, ওয়াই এর মান চাচ্ছে আনসার হিসেবে এক্স হিসেবে, তার মানে কি এর মানটা আপনি এক্স হিসেবে রাখেন, তাহলে এটা সমান সমান কত, মনে মনে ওয়ান বর্গগুণ করলে তবে এ সমান সমান কত বি এক্স, এখানে বি এক্স বলেন বি এক্স, আর এখানে কত এ মানে কত বি এক্স প্লাস কত বি, আপনি এখানে উপরে বি এক্স আছে আর এখানে এই বি যদি কমন নেন তাহলে এক্স প্লাস কত 1, বি বি কেটে যায় এক্স ডিভাইড এক্স প্লাস 1, ওটা কত এক্স ডিভাইড এক্স প্লাস 1, এই কথা। দিস ইজ দ্য ওয়ে, ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। আচ্ছা দেখেন গুরুত্ব সবগুলো ম্যাথ করতে করার দরকার না, এটা নর্মাল ম্যাথ আর কি। তো এখানে দেখেন এ পজিটিভ নাম্বার এক্স, একটা পজিটিভ নাম্বার এক্স, এটা ধরেন আমি লিখলাম একটা পজিটিভ নাম্বার কত এক্স মাল্টিপ্লাইড বাই 2, তার মানে কি 2 দিয়ে গুণ করলাম, দেখছেন এ পজিটিভ নাম্বার এক্স ইজ মাল্টিপ্লাইড বাই 2, এটাকে 2 দিয়ে গুণ করলাম। অ্যান্ড দিস প্রোডাক্ট, এই প্রোডাক্ট মানে কি, এই এখানে এই দিস প্রোডাক্ট মানে এখানে প্রোডাক্ট মানে পূর্ণ, এই প্রোডাক্ট মানে গুণফল, দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ইজ ডিভাইডেড দেন 3, এটাকে 3 দিয়ে ভাগ করেছি। এরপরে বলেছে দেন ইফ দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ দ্য রেজাল্ট অফ দিস টু অপারেশন, এই যে বলছি ইফ, এই আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার জানতে হবে ভালো করে। তাহলে বলছে এ পজিটিভ নাম্বার এক্স, এই পজিটিভ নাম্বারকে এক্স এ 2 দিয়ে গুণ করলাম, তাহলে এক্স কে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এবং বলছে দিস প্রোডাক্ট ইজ ডিভাইড বাই 3, এটাকে 3 দিয়ে ভাগ করলাম। এখন বলছে ইফ দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ দ্য রেজাল্ট অফ দিস টু অপারেশন, টু অপারেশন কোনটা, এই যে আমি এক্স কে 2 দিয়ে ভাগ করলাম এটা একটা অপারেশন, আর আমি এই যে 2x কে মানে এই 2x কে আবার 3 দিয়ে ভাগ করলাম এটা একটা অপারেশন। এই দুটো অপারেশনের রুট ওভার, এই দুটো অপারেশনের রুট ওভার ইকুয়ালস এক্স, ইকুয়ালস যদি এক্স হয় তাহলে এক্স এর মান কত, কত সহজ না বলে। তো বর্গকে যদি আপনি ভ্যানিশ করতে চান তাহলে এখানে কি করতে হবে, ওকে বর্গ স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলাম, তাহলে এখানে কত হবে 2x বাই 3, আর এখানে কত এক্স স্কোয়ার, তাই না। তো সিম্পল জিনিস, এখানে উভয়পক্ষকে এক্স বাদ দেন, এখানে এক্স, এখান থেকে উভয়পক্ষকে এক্স বাদ দিলাম, তাহলে এখানে এক্স বাদ দিলে কত হবে 2/3, আর এখানে এক্স বাদ দিলে কত এক্স, অথবা এক্স ভাগ করে এক্স সমান 2/3, আনসার হবে 2/3। দেখেছেন কত সহজে করলাম, কত সহজে করলাম। এই জন্য যারা পেট্রো বাংলা পরীক্ষা দিতে চান, যারা বাংলাদেশ ব্যাংক এডি হওয়ার ইচ্ছা থাকে, তারপর বাংলাদেশ ব্যাংক রিলেটেড, যেমন আমাদের যে ব্যাংকের অল ব্যাংক সিনিয়র অফিসার, অল ব্যাংক অফিসার, অল ব্যাংক অফিসার ক্যাশ, এই ধরনের পোস্টে যারা জয়েন করতে ইচ্ছুক বা এক্সামে দিতে ইচ্ছুক অথবা প্রিপারেশন নিতে ইচ্ছুক, ইভেন যে কোনো মন্ত্রণালয়ে সহকারী পরিচয়, যেমন দুর্নীতি দমন কমিশন, তারপর হচ্ছে কি মাদকদ্রব্য, এইগুলোতে যারা পরীক্ষা দিতে চান, এইগুলো কিন্তু আইবিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আর আইবিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়া মানেই হচ্ছে ব্যাংক ম্যাথ, বুঝতে পারছেন, ব্যাংক ম্যাথ নিয়ে আসা। তাহলে এই ধরনের দেখেন অনেকে বলে স্যার পেট্রো বাংলার জন্য কি পড়বো, বাপেক্সের জন্য কি পড়বো, তিতাস গ্যাস ফিল্ডের জন্য কি করব, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার ইংলিশ ভার্সন যে ম্যাথগুলো আছে ব্যাংকের, এইগুলো হচ্ছে আপনার 20টা বা 25টা ম্যাথ আসবে, আর বাংলা আসবে 20টা, এখান থেকে দেখবেন যে 18টাই হবে গ্রামার কোশ্চিন, সাহিত্য থেকে 2-3টা আসে, আর ইংলিশ হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চিন হবে, যে এর মধ্যে ভোকাবুলারি বেস কোশ্চিন তো বসেছেন, এখানে ফ্রেজ থাকবে, সিনোনিমস অ্যান্টোনিমস থাকবে, সেন্টেন্স কমপ্লিশন থাকবে, জাস্ট আইবিএস স্ট্যান্ডার্ড, ওকে। এখান থেকে আপনার 20টা পাবেন, আর 10টা পাবেন সাধারণ জ্ঞান। এই 10টা সাধারণ জ্ঞানের জন্য আপনারা একদম অসাধারণ হয়ে যান না, এই 10টা সাধারণ জ্ঞানের জন্য কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আপনি যখন পরীক্ষা হবে তার আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সের 3টা কারেন্ট অ্যাফেয়ার্স আপনি নিয়ে আপনি নিজেরা স্টাডি করবেন। 10টা সাধারণ জ্ঞানের মধ্যে 7টা সাধারণ জ্ঞান আপনার ভেরি মানে কি বল রিসেন্ট ইস্যু নিয়ে আসবে, আর বাকি 2-3টে হচ্ছে গতানুগতিক মানে কনভেনশনাল সাধারণ জ্ঞান, যেগুলো কখনো চেঞ্জ হয় না, আপনার জন্মের আগেও যা ছিল বর্তমানেও তাই আছে, এরকম কিছু। এই টোটাল হচ্ছে, আর আইসিটি থেকে 2-3টে কোশ্চেন হয়, টোটাল হচ্ছে 80 মার্কসের কোশ্চেন আপনি পাবেন। এইটাই হচ্ছে পেট্রো বাংলা বলেন, ব্যাংক ম্যাথ বলেন বা ব্যাংকের, এইগুলো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, ওকে। আর প্রাইভেট ব্যাংকের কোশ্চেনটা একটু আলাদা, বাট কন্টেন্টস ঠিক আছে, একটু আলাদা। প্রাইভেট ব্যাংকে হচ্ছে বাংলাতে বাংলা আসে না, বাট সাধারণ জ্ঞান 10টা আসে, ইংরেজি 15টা আসে, ম্যাথ 20 বা 25টা আসে, আর কিছু রিটেন পার্ট থাকে, একসাথে হয় এগুলা, ওকে। এই জিনিসগুলো আপনারা যখন পরীক্ষা দিবেন
তখন বুঝতে পারবেন, অথবা বাজার থেকে যে কোনো গাইড বই কিনবেন, স্যাম্পল কোশ্চেন দেখবেন, ইউ উইল বি ইনফর্ম ফাইনালি। ওকে, আচ্ছা তাহলে এই এই কোশ্চেনটা আমরা পড়ে দিয়ে দেখেন। এই যে এটা সহজ ছিল, দরকার নাই এটা দেখেন বলা হয়েছে এই নাম্বার ইজ ডাবল, একটা নাম্বার এক্স, এটাকে ডাবল করলাম, ডাবল মানে কি 2 তে গুণ করছেন, এন্ড 9 ইজ অ্যাডেড, 9 যোগ করে দিলাম, ইফ দ্য রেজাল্ট ইজ ট্রিপল, এই রেজাল্টকে যদি ট্রিপল করি মানে কি 3 গুণ করে দেই, ইট বিকাম 75, সমান কত 75 হবে। দেখছেন কত ল্যাঙ্গুয়েজ। আবার বলছি দেখেন, এ নাম্বার ইজ ডাবল, একটা নাম্বার এক্স ধরলেন, এটাকে ডাবল করে মানে কি 2x, 9 ইজ অ্যাডেড মানে কি 9 যোগ করে দিলেন, ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিপল মানে এই ফলাফলকে 3 গুণ করলেন, 3 তে গুণ করে দিলেন, মানে শুধু এখানে গুণ না, একে ব্র্যাকেট দিয়ে 3 গুণ করবে, এন্ড ইট বিকাম 7, এটা সমান কত হবে 75, সমান 70। হোয়াট ইজ দ্য নাম্বার, নাম্বারটা কত? তাহলে দেখেন এখানে 2x প্লাস কত হচ্ছে 9 সমান এটা 3 দিয়ে ভাগ করলে এখানে 25 হবে, তাহলে বা 2x সমান কত, এখানে 9, এখানে কত হচ্ছে 16 হবে, তাই 16 হচ্ছে না, 16 17 18 19 20 21 22 23 25, তাহলে x সমান কত হবে 8 হবে। তাহলে নাম্বারটাই তো তাহলে 8, আনসার ইজ 8। দেখেছেন কত সহজে হলো। তামিনা জান্নাত লিখেছেন, স্যার কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এভরিথিং ইজ গোয়িং অন সিম্পল। ওকে, তাহলে আমরা এটাও পেরে গেলাম। ওকে, দেখেন এখানে বলেছে, এখানে বলছে দা সাম অফ টু নাম্বারস ইজ 12, দুইটার সংখ্যার যোগফল হচ্ছে কত 12। তাহলে একটা সংখ্যা x ধরলাম, আরেকটার সংখ্যা y ধরলাম, এদের যোগফল বলছে হচ্ছে 12, দেয়ার প্রোডাক্ট ইজ 35, তার মানে xy সমান কত হচ্ছে 35। ওকে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রিসিপ্রোকাল অফ দিস নাম্বার, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রিসিপ্রোকাল অফ দিস নাম্বার, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রিসিপ্রোকাল অফ দিস নাম্বার। রিসিপ্রোকাল মানে হচ্ছে বিপরীত, হ্যাঁ বিপরীত, বিপরীত, রিসিপ্রোকাল মানে বিপরীত। বলছে যে এই যে আপনি যে নাম্বার লিখছেন, একটা এক্স একটা ওয়াই, এই এক্স এবং ওয়াই এর যোগফল বলছে 12, এক্স ওয়াই এর গুণফল বলছে 35। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রিসিপ্রোকাল অফ দিস নাম্বার, বলছে যে এই যে এই নাম্বারগুলোর রিসিপ্রোকালের যোগফল কত। দেখেন আগে রিসিপ্রোকাল দিবেন, তার যোগফল কত। তাহলে এই রিসিপ্রোকালের যোগফল বলতে বোঝাচ্ছে এখান থেকে রিসিপ্রোকাল, তাহলে এক্স এর উল্টা হচ্ছে উল্টা আর কি 1/x, ওয়াই এর উল্টা হচ্ছে 1/y, এদের যোগফল কত, এই যে এটা চাচ্ছে। লসাগু করলে কত x y হবে, এখানে কত y প্লাস x হবে। তো আমরা জানি x প্লাস y মানে হচ্ছে 12, আর x y মানে হচ্ছে 35। ওকে 35, তাহলে এখানে এই আর কি 12/35, আর তো আসে না, 12/35, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেখেন আমরা কত সহজে এগুলো আনসার করলাম। আমাদের কিন্তু দেখেন আমাদের এই ব্যাংকের জন্য আমাদের হিউজ একটা ইনভেস্টমেন্ট হয়েছে, এবং এখানে যে লেকচার শিটগুলো আছে দেখেন, এই লেকচার শিটে কত মানে কি বলবো যে কত ডেভেলপ এই কোশ্চেনগুলো। দেখেন এখানে বলা হয়েছে 10, এখানে ইফ ওয়ান রুট অফ দ্য স্কোয়ার, এই ওয়ান রুট মানে হচ্ছে কি মূল, বুঝতে পারছেন? এখানে মূল মানে হচ্ছে কি চলকের মান, এখানে মূলভূত চলকের মান বলছে। এখানে বলা হয়েছে ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন এত ইজ 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। ভালো করে বুঝবেন, এগুলো খুব বেশি আসে। এখানে সাবজেক্টটা কোনটা, ওয়ান রুট না বলেন, ওয়ান রুট অপের পরে সাবজেক্ট হয় না, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, এর সাবজেক্ট। ওয়ান রুট ইজ হচ্ছে 6, তার মানে কত, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু বি ভার্বটা ফাইনাইট ভার্ব হয়, বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু মেইন ভার্ব। তো ওয়ান রুট ইজ 6 বলছে একটা মূল হচ্ছে 6, একটা মূল, কোন মূল? অফ দ্য ইকুয়েশন হবে, এই সমীকরণে একটা মূল। এই সমীকরণে মূলত কয়টা মূল আছে? চলকের পাওয়ার যত হয় ততটা মূল থাকে। তখন এক্স এর পাওয়ার যদি এক্স স্কোয়ার হয়, তাহলে মনে করবেন যে ওই সমীকরণে এক্স এর মান দুটো পাওয়া যাবে। মান মানে হচ্ছে মূল বলা হয়। এক্স এর পাওয়ার যদি কিউব হয়, ওই সমীকরণ সলভ করলে দেখবেন এক্স এর মান 3টা আসবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে। তো এখানে 2x² + 3x - k = 0, এই সমীকরণে এই সমীকরণে চলকের মান দুটো আসবে, এক্স এর মান। বলছে এই সমীকরণে একটা মান হচ্ছে কত 6, তাহলে কে এর মান কত, বুঝতে পারছেন? তাহলে এই সমীকরণের একটা মান, এক্স এর মান দুটো হবে, এই বলছে একটা মান যদি 6 হয় তাহলে কে এর মান কত। তাহলে দেখেন এটা, তাহলে আপনি একটা কাজ করেন, এখানে 6 বসান, 2 * কত হচ্ছে 6², তাই না, প্লাস 3 * কত হচ্ছে 6 - k = কত 0। এখানে 36 আর কত 72 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 18,
এখানে মাইনাস কে সমান সমান কত 0, তাহলে 90 মাইনাস কে সমান সমান কত 0, তাহলে কে সমান সমান কত হবে 90। ওকে, কে সমান সমান কত হবে 90, আনসার ইজ 90। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেখেন কত সহজে আমি করে ফেললাম। দেন একটা সমীকরণে একটা মূল হচ্ছে কত 6, তার মানে কি ওই সমীকরণে চলক যেহেতু x স্কয়ার আছে ওই সমীকরণে দুটো মান আছে, একটা মান বলছে 6, তাহলে কে এর মান কত? তো বসান তাহলে x এর মান 6। তো এই ওয়ান রুট মানে তো x এর মান বোঝাচ্ছে, ওয়ান রুট বলতেই তো x এর মান বোঝাচ্ছে। ওকে, ওয়ান রুট বলতে x এর মান বোঝাচ্ছে। দেখেন এখানে এখানে বলেছে ফয়সাল পারচেজড ব্র্যান্ড এ শার্ট ফর টাকা 400 and brand B shirt for টাকা 280. If Faisal purchased a total of 12 shirts for এত, how many brand B shirts did he purchase? এখানে 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 মনে করবেন একটা জিনিস, আমি এখানে গতানুগতিক কোশ্চেন না করে আমি জাস্ট ট্রিক্স দেখাবো। দেখেন এই ট্রিক্সটা আমি শিওর থাকেন যে আপনাদের কাছে এটা একদম ডিফারেন্ট একটা মানে কি হবে, মানে টিপস হবে। কারণ কি আমি এই মুহূর্তে যে টিপসটা দিব এটা আপনি নীলক্ষেত থেকে এক বস্তা বই কিনলেও পাবেন না, বুঝতে পারছেন? এক বস্তা আপনি ইউটিউবে গেলে সার্চ দিলেও পাবেন না। আমার কাছে এমন কিছু ইউনিক ট্রিক্স আছে যেটা আপনি ইউটিউবে পাবেন না, আপনি নীলক্ষেত থেকে এক বস্তা বই কিনলেও আপনি পাবেন না, বুঝতে পেরেছেন? আমার কাছে কিছু কিছু স্পেশাল ট্রিক্স আছে এগুলো। ওকে, এগুলো আমার মানে ভিতর থেকে এইগুলো আসছে। তো দেখেন ফয়সাল পারচেজ ব্র্যান্ড এ শার্ট এত টাকা, আর ব্র্যান্ড বি শার্ট এত টাকা। ইফ ফয়সাল পারচেজ এ টোটাল অফ 12 শার্ট ফর এত, হাউ মেনি ব্র্যান্ড বি শার্ট ইফ পারে? বি শার্ট চাচ্ছে না, বলেন বি শার্ট চাচ্ছে। এখান থেকে বলা হয়েছে এ শার্ট একটা শার্টের দাম 400 টাকা, বি শার্টের একটা শার্ট দাম 280 টাকা। এখন বলছে 12টা শার্ট কিনছে, টোটাল টাকা 4200 টাকা, তাহলে বি শার্ট কত? তো আপনি বি শার্ট চাচ্ছে, আপনি ধরেন সবগুলোই বি শার্ট মানে বি শার্টের মান চাচ্ছে না, মানে বি শার্ট কতগুলো কিনছেন? টোটাল তো কিনছেন 12টা, টোটাল কিনছেন 12টা 4200 টাকা দিয়ে। হ্যাঁ, কিন্তু মানে টোটাল 12টা কিন্তু এ শার্ট কত কিনছে বি শার্ট কত এটা জানেন না, বলছে বি শার্ট কতগুলো। আমি ধরলাম যেটা চাবে তার উল্টোটা ধরবেন, এটা দুটো আইটেম, একটা এ বি। বলছে বি শার্ট কতগুলো, আমি ধরলাম সবগুলো এ শার্ট, আমি ধরলাম সবগুলো এ শার্ট। বি শার্ট চাচ্ছে না, আমি সবগুলো এ শার্ট ধরলাম। এ শার্ট ধরলে কত? এ শার্টের দাম কত? 400 না? তাহলে টোটাল শার্ট তো 12টা, তাহলে 400 ইন্টু কত? আমি এখানে লিখি এখানে আমি টোটাল শার্ট ধরলাম, কি টোটাল শার্ট ধরলাম হচ্ছে এ শার্ট। তাহলে এ শার্ট কত? তাহলে 12টা, 12 ইন্টু কত? 400 সমান সমান কত? 4 12 48। তাহলে 4800 টাকা খরচ হওয়ার কথা না? আমি আমাকে বলছে বি শার্ট কতগুলো, আমি ধরলাম সবগুলো শার্টই হচ্ছে মানে এ শার্ট। তাহলে আমি তাহলে টোটাল শার্ট তো 12টা, 12 ইন্টু কত? এ শার্ট 400 করে দাম, তাহলে 4800 টাকা লাগতো। কিন্তু আমার লাগছে কত বলেন তো? আমার অ্যাকচুয়ালি লাগছে কত? 4200 টাকা। তাহলে 4200 টাকা দিয়েছি, দেওয়ার পরে থাকলে কত? 600 টাকা। তো বলেন তো এই 600 টাকা কেন আসছে? এই 600 টাকা আসছে কেন? আমি যে আমি তো এ শার্টও কিনেছি বি শার্টও কিনেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, কারণ আমি তো এ শার্টও কিনেছি বি শার্টও কিনেছি, আমি সবগুলো শার্ট তো এ ধরেছি, সবগুলো শার্ট কি ধরেছি? সবগুলো শার্ট আমি এই ধরেছি, আমার বি শার্ট বের করতে বলছে, সবগুলো শার্ট আমি এই ধরেছি। তাহলে এ ধরলে তো আমার 4800 টাকা আসে, তাহলে অ্যাকচুয়ালি টাকা খরচ করতে 4200 টাকা, বিয়ে করলে কত? 600 টাকা। তাহলে এই 600 টাকা কেন অতিরিক্ত আসছে জানেন? এই 600 টাকা অতিরিক্ত আসছে এই কারণেই যে আমি তো কিছু শার্ট বি শার্ট কিনেছি, তাই না? তো এর শার্টের দাম হচ্ছে 400 করে, আর বি শার্টের দাম হচ্ছে কত? 280 করে। তাহলে আমি যেটা বি শার্ট কিনেছি সেটা আমি এ শার্টের দাম ধরছি, তার মানে এখান থেকে এটা পার্থক্য কত বলেন তো? এখান থেকে পার্থক্য কত? 120 না? বলে এই 120 টাকা। তাহলে আমি যেটা বি শার্ট সেটা আমি এ শার্টের দাম ধরছি, তাহলে 120 টাকা বেশি ধরছি না? তাহলে এরকম 600 আসছে, তার মানে এই 120 দিয়ে যদি আপনি ভাগ করেন যে মানটা আসবে সেটা হবে বি শার্ট। ওকে, বি শার্ট। তাহলে দেখেন এটা কাটাকাটি করলে 5 বরং মানে 5টি হবে বি শার্ট, দেখতে পাচ্ছেন? 5টি হবে বি শার্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? তাহলে আনসার ইজ কত? 5। আনসার ইজ কত? 5। দেখেন 5। তাহলে আমি আবার বলছি, দেখেন এখানে বি শার্ট চাচ্ছে না, আপনি সবগুলোই বলবেন কি? সবগুলো হচ্ছে এ শার্ট। তাহলে এ শার্ট কত? 400, তাহলে 12টা, তার মানে কত? 4800। এই 4800 সাথে আপনি এই 4200, অ্যাকচুয়ালি 4200 টাকা করতে বিয়ে করেন 600 কেন আসছে? আমি যেটা বি শার্ট আমি কিনেছি 280 করে, সেটা আমি এ শার্টের দাম ধরছি, তো আমি 120 টাকা বেশি হচ্ছে না? এই জন্য এই দুটোর সাথে পার্থক্য দিয়ে ভাগ করবেন,
তাহলে এটা যেটা আসবে সেটাই হবে, আমি সবগুলো এসাদ ধরেছি তার মানে এটা বিশাদ হবে, তার 5 থেকে 20। একই ভাবে এটাও আপনি করতে পারবেন। এটাও দেখেন কি লেখা আছে, দেখেন একই ম্যাথ। দিনে পারচেজ প্রাণ ক্যান্ডি 4 টাকা করে, আর বিঙ্গো ক্যান্ডি কত 2.5 টাকা করে। ইফ সি পারচেজ টোটাল 12 বক্সেস ক্যান্ডি 42 টাকা দিয়ে, তাহলে প্রাণ ক্যান্ডি কত? তা আমার প্রাণ ক্যান্ডি চাচ্ছে না, আপনি সবগুলোই ধরবেন কি, আপনাকে বলতে প্রাণ ক্যান্ডি কতগুলো, আপনি সবগুলো কি ধরবেন, বিঙ্গো ক্যান্ডি ধরবেন। তাহলে বিঙ্গো ক্যান্ডি আপনি ধরলাম, আমি বিঙ্গো ক্যান্ডি ধরলাম, বিঙ্গো, হ্যাঁ বিঙ্গো ক্যান্ডি ধরলাম। তাহলে বিঙ্গো কতগুলো 12টা। তো বিঙ্গোর দাম কত, বিঙ্গোর দাম হচ্ছে 2.50, তার মানে কত হচ্ছে গুণ করলে 12 দুগুণে 24 আর 6 কত 30 টাকা। তো আমার তো খরচ হলো কত 42 টাকা, তাহলে পার্থক্য কত 12 টাকা না বলেন। এই 12 টাকা কেন আসছে, 12 টাকা আসছে হচ্ছে যেটা আমি যেটা আমি যেটা আমি আমি প্রাণ ক্যান্ডি হওয়ার কথা সেটাও আমি বিঙ্গো ক্যান্ডি হচ্ছে, তার মানে এই দুটো পার্থক্য কত, এই দুটো পার্থক্য হচ্ছে 1.5 টাকা। এই 1.5 টাকা দিয়ে যদি আপনি এটা ভাগ করেন তাহলে যে মানটা আসবে সেটাই হবে প্রাণ ক্যান্ডির মান। এই দশমিক করে দিলে কত 10 হয়, 5 দুগুণে 3 5 15, 5 দুগুণে 10, এখানে কত 3 4 বর্তমান 8টি, এই 8টি হবে প্রাণ ক্যান্ডি। বুঝতে পারছেন? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। তার মানে আপনি যেটা ধরতে যেটা বের করতে হবে তার উল্টোটা সবগুলো ধরবেন, ধরে গুণ করে দিবেন, কত টাকা বেশি বা কম হচ্ছে পার্থক্য দিবেন, আর এই দুই অ্যামাউন্টের মানে এই দুইটা পিস মানে এই প্রাণ ক্যান্ডি এবং বিঙ্গো ক্যান্ডির পার্থক্য দিয়ে ভাগ করবেন। আর ষাটের ক্ষেত্রে কি ছিল, ষাটের ক্ষেত্রে ছিল যে আমি 20 বের করতে বলছি, আমি সবগুলো এসব ধরলাম, আমার দাম হচ্ছে 4800 টাকা। তো পার্থক্য করলে 600 টাকা আসছে, 600 টাকা কেন আসছে, এই 600 কে এই দুটোর পার্থক্য দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি অটোমেটিক 20 পেয়ে যাবেন। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে জি, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, তাই না স্যার? জি 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 সেতু জি।